আমি তো বড় বড়িয়েছি আমার রোডটা বড় বড়িয়েছি আচ্ছা সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে কিছু থাকে থাক না না আমি ব্যথা পাই না ক্লাসটা ঠিক করে লাগবে হ্যাঁ না 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 সমস্যা নেই এই যে এই জায়গায় ঘটনাটি আমি আপনাদের দেখাই আমি এই যে এই রোডটাই ছিলাম এই যে উনি টস করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এই বাসটাতে কি আমি একদমই আমার রোডে আপনি ডাইন দিয়া মুচুর মাইরে আপনি রঙে উঠছেন ডাইন দিয়া মুচুর মাইরে আপনি রঙে উঠছেন আমি তো বড় বড়িয়েছি আমার রোডটা বড় বড়িয়েছি করার নাই থাক ভাই কপালে আসলে কিছু করার নেই গাড়িটা থাকার কারণে আপনি দেখতে পারেন না না সমস্যা নেই আমাদের তো রোড করে রানিং লাগে না ব্রেক করে হইছে হালকা লাগছে ঠিক আছে আচ্ছা সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে কিছু থাকে থাক না না আমি ব্যথা পাই না ক্লাসটা ঠিক করে লাগবে হ্যাঁ না 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 সমস্যা নেই ঠিক করে নিবি রে সমস্যা নেই ক্ষতি হয় না গাড়িটা পড়ে গেছিলো ওই দিকে আর আমার মনে হয় ডাইরেক্ট হিট করছে চাকাতে হ্যাঁ ডাইরেক্ট এইখানে মানে ওনার চাকাও আমার চাকা উনি তো স্ট্রেট ফরওয়ার্ডে একবারে সামনে চলে আসছে যে কারণে আমার চাকা একদমই এইখানে করে আমি মানে গাড়ি রেখে আমি মানে উপর দিয়ে পড়ে গেছি গাড়ির উপর দিয়ে আর দেখলাম শোকাপটা একটু বাঁকা হয়েছে নাকি তাছাড়া সমস্যা নাই মানে হলো ঝামেলা আর এই যে এইদিকে ক্লাসটা এদিকে ভেঙে গেছে আপাতত চালান যাবে নি ক্লাস কিন্তু হাতে ধরতে পারতেছি না এই যে এইখানে একটু চলে গেছে তো রাস্তাঘাটে যতই আপনি নিজে সেফটি মেনটেন করুন আর একজনের সেফ অনিয়মে এরকমটা হয়ে থাকে তারপরে যথেষ্ট পরিমাণের আমি সেফ রাইড করার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট হয়ে যায় তেমন কিছু করার নাই তবে আল্লাহ এই যে এখানে এটা আবার কী হলো যাক সময় খারাপ যাইতেছে যাইতে থাক যতদিন যায় আল্লাহর দিন আল্লাহ যতদিন নিতে থাক নিক সমস্যা নেই ঘটনাটি যেভাবে ঘটলো ধরেন আমি হাতিরঝিল রোডটা পার হয়ে আসছি আসার পরে এই যে এরকম না তো আমি বাম সাইডে এইভাবে যাচ্ছি ক্লিন রাস্তা কিচ্ছু নাই হ্যাঁ উপর দিকে একটা সিএনজি আসতেছে একদম সিএনজি আর আমি একদম কাশ একদম একা একা মাঝামাঝি আমি বাম লেনতেই আছি
সিএনজি আসতেছে উল্টা রাস্তা থেকে। এখন সিএনজির পিছন থেকে আরেকটা হুন্ডা আসছে, ওই যে হুন্ডাওয়ালাটা দেখলেন, উনি কি একদম ডাইনে চাপায় ওভারটেক করতে হয়েছে, মানে ইনস্ট্যান্ট 1 সেকেন্ডও না। হ্যাঁ, আমি যে ঢুকছি, আমি আমার লেনতেই, বাম লেনতেই কিন্তু আছি, মাঝখান দিয়ে ধরেন এইটা ওই যে আসতেছে ইস্কাটা দেখায়, এই যে এরকমভাবে টাস করে ওখানে ঢুকে পড়ছে আমার সামনে, একবার ইনস্ট্যান্ট সামনে থেকে হিট করা হয়েছে, একদম সামনে থেকে হিট করছে। মানে আমি ভাবলাম যে আবার শোকাপ টোকাপি গেল নাকি উড়ে, মানে একদম মানে ইনস্ট্যান্ট সামনে যে আসছে, ঠিক আছে। মানে উনি জাস্ট ওভারটেক করার জন্য ওনারও স্পিড ছিল না, আমার স্পিড ছিল, কারণ আমি আমার লেন্থেই আছি, স্পিড অনুযায়ী যাচ্ছি, ঠিক আছে। আর উনি যে টাস করে ওভারটেক করছে, ওনার স্পিড ছিল না, আর ওনারা ছিল দুজন, যে কারণে আমার স্পিডের অনুযায়ী আমি তো সামনে ডাইরেক্ট হিট করছি। হিট করার পরে তো আমি মানে উল্টে গেছি। আমি উল্টে যাওয়ার পরে গাড়ি তো এই পাশটায় পড়ছে, হ্যাঁ, এই যে ক্লাস সিয়াটা ভেঙে গেছে। আর যে কারণে দোষ ওনার সম্পূর্ণ, আমি কিছু বলতেছি না, যে দেখি উনি কি বলে। তো পরে বলে যে ভাই ভুল হয়ে গেছে, কি করার, আমি পায়ে মনে ছুলে গেছে একটু। এই যে এই জায়গায় ঘটনাটি আমি আপনাদের দেখাই, আমি এই যে এই রোডটাই ছিলাম, এই যে উনি টাস করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এই বাসটাতে, কি করার, তো আমার ক্ষতি যা হওয়ার হয়ে গেল। তার চেয়ে বড় ক্ষতি আমার হ্যান্ডেল বাঁকা হয়ে গেছে, হ্যান্ডেলে একদমই মনে হয় 360 ডিগ্রি মনে হইতেছে আমার কাছে হ্যান্ডেল। এখন শোকাপের অবস্থা কি আল্লাহ জানে, কটকট কটকট, ব্রেক ধরলে তারপরে বোঝা যাইব।